একটা ক্যামেরা দিকে স্যার, এই ক্যামেরা দিকে স্যার। কেমন আছেন? ভালো আছেন? কাজ কেমন চলতেছে? বলেন, এখন আমরা কোন চ্যালেঞ্জের মধ্যে আছি? আমাদের অনগোয়িং ঈদুল আজহা সড়কে আইন শৃঙ্খলা এবং তাদেরকে সুরক্ষা দেওয়া এবং তাদের এই বাড়ি ঘর যারা অবস্থান করবে ফাঁকা রেখে যাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা। থ্যাংক ইউ। এই শুনে আমার খুব সুন্দর বলেছেন। আপনারা যারা বলেছেন উনি একটু সময় পেয়েছে, সব বলেছে। তাহলে আমাদের মূল কাজটা এখন কি? আমাদের কাজ হচ্ছে সামনে না, আমাদের এখন অনগোয়িং। অভয় দিয়ে কথা সবাই করে আসলে হয়তো ফোকাস হয়। আপনার কাছে আমি একজন নাগরিক হিসাবে বলছি, একজন সিনিয়র আমার টিম সবাই ভালো বলে আসে। বলি, আমাদের কাছে আমাদের কাজই হচ্ছে বাই ল কাজ করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা বা অপরাধীকে অ্যারেস্ট করা আমাদের কাজ, আইনের আওতায় আনা। তো যখন এই ঘটনা ঘটেছে আপনাদের সাথে আই থিঙ্ক ফোনে আমার এই কথা হয়েছে, আমরা কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি এবং আমরা 4 জনকে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সেই সাথে আমরা কিন্তু আপনাদের যে ধরনের ক্যামেরা বা আদার্স জিনিস লুটপাট হয়েছিল সেগুলোও কিন্তু আমরা রিকভারি করেছি এবং আপনাদের মামলাটাও আমরা রুজু করেছি। সেই অনুযায়ী এজাহার নামে আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের কিন্তু এর মধ্যে আমরা কয়েকটা জায়গায় রেডও দিয়েছি, যেখানে সম্ভব জানতে পাচ্ছি যে তারা আছে। তো আমরা এটা চলমান আছে, আমরা চেষ্টা করছি, সেই সাথে আপনাদের সহযোগিতা যাচ্ছে। আপনারা সামহাও যদি জানতে পারেন কোন লোকেশনে কোথায় তারা আছে, তাহলে পরে অবশ্যই আমাদেরকেও একটু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন। তবে আমাদের চলমান প্রক্রিয়া আছে যাতে করে আমরা তাকে অ্যারেস্ট করতে পারি। বিষয়টা আসলে এটা আপনাদের মাধ্যমে এবং আরও যারা আছে আমাদের কাছে যখনই না এসেছে, আমি প্রথমেই বললাম যে আমরা সবসময় আইন বাই ল কাজ করি। যখনই জানতে পেরেছি যে আমার পুলিশের 2-3 জনের নাম এসেছে এটার সাথে, আমরা সাথে সাথেই কিন্তু আপনারা জানেন তাদেরকে আমি ক্লোজ করেছি পুলিশ লাইনে। ঠিক আছে, সো আইনগত ব্যবস্থা তারাও আমাদের বিভাগীয় যে প্রসিডিং বা প্রসিডিউরগুলো আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।